এখন আইপিএল কে ঘিরে ভারত বাংলাদেশ নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। নতুন করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে বলা যায়। ঘটনাটি ছিল যে 9 কোটি টাকা দিয়ে মুস্তাফিজকে কিনেছিল কেকেআর, যার কারণে বাংলাদেশের মধ্যে একটা খুশির হাওয়া ছিল, কারণ বাংলাদেশের একজন প্রতিনিধি খেলবে আইপিএলে। যদিও এটা খুব বেশি প্রকাশিত হয়নি, কিন্তু বোঝা গেছিল সামাজিক মাধ্যমের মাধ্যমে যে মুস্তাফিজ খেলছে এবং বাংলাদেশিরা খুশি, এবং তাও ভারতীয় রুপিতে 9 কোটি টাকা দিয়ে কেকেআর তাদের দলে সামিল করেছিল। কিন্তু আমরা জানিয়ে দিই, 2008 সাল থেকে যখন আইপিএল শুরু হয়েছিল, সে বছর যখন 26/11 ঘটেছিল, মনে আছে আপনাদের, যে মুম্বাই তাজ হোটেলে পাকিস্তানে যে আক্রমণ হয়েছিল, সেই 2008 সাল, সেই 8 সালে কিন্তু আইপিএলে পাকিস্তান খেলেছে আইপিএলে। কিন্তু 9 সাল থেকে এই ঘটনার জেরে আইপিএল থেকে পাকিস্তানি প্লেয়ারকে বহিষ্কার করা হয়েছিল। ধীরে ধীরে দুই দেশের মধ্যেই ক্রিকেট সম্পর্ক তলানিতে এসে পড়ছে। আমরা যদি ক্রিকেট নিয়ে কথা বলি, তাহলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে মোট 8টি দেশ রয়েছে যারা ক্রিকেট খেলছে। এর মধ্যে 5টি দেশ হচ্ছে পূর্ণ সদস্য আইসিসির। কে তারা? তারা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। আর সহযোগী হচ্ছে নেপাল, ভুটান এবং অন্য আরেকটি দেশ, এখন সম্ভবত মালদ্বীপ। 8টি দেশ। 8 দেশের মধ্যে 5টি দেশ ক্রিকেট খেলছে। দক্ষিণ এশিয়ার কথা আমরা বলছি। এখন এই 5টি দেশ তারা আইসিসি সদস্য, যারা টেস্ট খেলছে, যারা ওয়ানডে ম্যাচ খেলছে। এখন এই 5টি দেশের মধ্যে পাকিস্তান বাংলাদেশকে যদি ভারত বাদ দিয়ে থাকে, আগামী দিন এমন পরিস্থিতি হয় যে পাকিস্তান যেভাবে ভারতের মাটিতে খেলছে না, যে টি-20 বিশ্বকাপ হবে, সেটাও আমরা জানি শ্রীলঙ্কাতে গিয়ে ম্যাচ পড়ছে। এখন ভারত যদি এই বাংলাদেশ এবং পাকিস্তানকে বাদ দিয়ে খেলতে শুরু করে, তাহলে ভারত আর দক্ষিণ এশিয়ার মধ্যে পাচ্ছে 2টি দেশকে। তারা কারা? শুধুমাত্র শ্রীলঙ্কা এবং পাচ্ছে আফগানিস্তানকে। ভারত নিজে 3টি দেশ, 2টি দেশ বহিষ্কার তালিকায় যদি থাকে, তাহলে শুধু ভারত পাচ্ছে, আফগানিস্তান যারা মাত্র ক্রিকেট খেলছে, এবং শ্রীলঙ্কা পুরনো ক্রিকেট খেলীয় রাষ্ট্র, যদিও তাদের খুব বেশি একটা ক্রিকেট এখন বর্তমানে তাদের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। তাহলে ভারত আগামী দিনে কাদের সঙ্গে ক্রিকেট খেলবে? এখন এর দায় কার? ভারত কি কাউকে ক্রিকেট থেকে না খেলার কথা বলছে না। সেই প্রতিবেশী দেশগুলি যেখানে উগ্র মৌলবাদী যারা আচরণ করছে, যারা ভারত বিদ্বেষী আচরণ করছে, ভারত বলছে একসঙ্গে ক্রিকেটও আমরা খেলবো, চা নাস্তো আমরা করব, আবার আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হবে, সেটা আমরা মানব না। হয় আপনি বন্ধু, না হলে আপনি শত্রু। কিন্তু বাংলাদেশকে কিন্তু ভারত শত্রু রাষ্ট্র হিসেবে এখনো দেখেনি। এখন বলা হচ্ছে পাকিস্তানকে যেভাবে বয়কট করছে, সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষেত্রে যেন তা না হয়, কারণ এটি একটি পরিস্থিতির শিকার। বর্তমান পরিস্থিতির কারণে দু দেশের মধ্যে এই পরিস্থিতির নিরিখে একটা সিদ্ধান্ত, যেখানে সামাজিক মাধ্যমে রাজনৈতিকভাবে ভারতের অন্দরে একটা প্রতিবাদ শুরু হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে মুস্তাফিজকে যেন বাদ দেওয়া হয়। কারণ বাংলাদেশ ভারত বিদ্বেষী যেভাবে স্লোগান দিচ্ছে, যেভাবে পূর্বোত্তরের 8টি রাজ্যকে দখল করার কথা বলছে, চিকেন নেককে কাটার কথা বলছে, তারা বাংলাদেশকে পশ্চিমবঙ্গের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা বলছে, তারা দিল্লি না ঢাকা বলছে, সেই পরিস্থিতির কারণে একটা সিদ্ধান্ত। এটা কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত না যে আগামী দিনে খেলতে পারবে না। বর্তমান যে পরিস্থিতি, তার কারণে মুস্তাফিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বা তাকে এখন বাতিল করা হয়েছে, দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পরিস্থিতির কারণে। এটা কিন্তু পাকিস্তানের মতো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, কারণ ভারত বলছে যে বাংলাদেশ আমাদের কিন্তু এখন শত্রু রাষ্ট্রে পরিণত হয়নি, যেটা পাকিস্তান, যেখানে পাকিস্তান ভারতের মধ্যে একটা যুদ্ধংদেহী মনোভাব, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন ক্রিকেটের অবস্থা হচ্ছে এটা, যে 5টি দেশের মধ্যে যারা আইসিসি সদস্য, পূর্ণ সদস্য, এখন পাকিস্তান বাংলাদেশকে বাদ দিলে আমাদের হাতে থাকছে আর 2টি দেশ, শুধুমাত্র শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, যে আফগানিস্তান মাত্র নতুন ক্রিকেট খেলছে। তাহলে এই দক্ষিণ এশিয়ার ক্রিকেট কিন্তু সংকটে রয়েছে। কেন সংকটে রয়েছে? এই পাকিস্তান বাংলাদেশের যে মৌলবাদী, যে সন্ত্রাসবাদী, যে ভারত বিদ্বেষী প্রচার চলছে, যুদ্ধংদেহী মনোভাব বা ভারতের বিরুদ্ধে তাদের অপপ্রচার, সেই জায়গা থেকে ভারত একটি সিদ্ধান্ত নিয়েছে সময়ের কারণে। এটা আগামী দিনে বাংলাদেশের ক্ষেত্রে এটা নাও হতে পারে। আবারও বলছি, এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা সাময়িক সিদ্ধান্ত, এটা পার্মানেন্ট সিদ্ধান্ত না। যেটা পাকিস্তান 2008 সালে প্রথম আইপিএল খেলেছিল, এই 2008 আইপিএল 2008-এ প্রথম শুরু হয়েছিল, সেই 2008-এ আইপিএল এ পাকিস্তান কিন্তু খেলেছিল।
পাকিস্তানের শোয়েব আক্তার, আফ্রিদি, তানভীর, তারা অনেকেই ক্রিকেট খেলেছিল, 5-7টি প্লেয়ার খেলেছিল সম্ভবত সেই আইপিএল এ। কিন্তু 9 সাল থেকে এই 26-11 ঘটনার পর থেকে পাকিস্তানকে আর আইপিএল এ খেলতে দেওয়া হয়নি। এটা মনে রাখা দরকার। তখন কিন্তু ভারতবর্ষে কিন্তু বিজেপি গভর্নমেন্ট ছিল না, এটা মনে রাখা দরকার। তখন কিন্তু ছিল কংগ্রেস সরকারই কিন্তু ছিল, কিন্তু পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্তটা কিন্তু নিতে হয়েছিল। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আইপিএল নিয়ে আমরা একটা আপডেট দিলাম। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না।